নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাস্তা মজাদার নাস্তার রেসিপি, খুবই কম তেল মশলায় স্বাস্থ্যকর। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই ক্রিস্পি খাস্তা নাস্তার রেসিপি। আর এই নাস্তাটা বানানোর জন্যে আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো আজকের আমার এই ক্রিস্পি নাস্তাটি। খুব বেশি তেল মশলা লাগে না, অল্প তেল মশলায় হয়ে যায়। স্কুল বা অফিসের টিফিনে কিন্তু অবশ্যই আপনারা দিতে পারেন। নাস্তাটি বানানোর জন্য এখানে কিছুটা গাজর গ্রেট করে নিয়েছি, আলু গ্রেট করে নিয়েছি, কিছুটা আদা কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। এবারে একটা স্টাফিং বানিয়ে নেব। স্টাফিংটা বানানোর জন্যে এখানে একটা কড়াতে তেল বসিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি টমেটো কুচি আর দিয়ে দিয়েছি আদা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্রেট করে রাখা আলু আর গাজরটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব ভালো আসে সেই জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি। এবারে আবারও একটু নাড়াচাড়া করে এটাকে এবার একটু ঢাকা দিয়ে রাখবো। এবার দেখো বন্ধুর, ঢাকাটা খুলে নেওয়ার পর কতটা স্টাফিংটা মজে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চাট মশলা আর দিয়ে দেব টমেটো সস। এবারে দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এখন স্টাফিং আমার রেডি হয়ে গেছে। একটা পাত্রে স্টাফিংটাকে তুলে রাখবো। এখন আর একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এবারে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো আটা। এখানে রেগুলার যে আটা আমি ব্যবহার করি সেই আটাটাই নিয়েছি। আর নিয়ে নেব 1/2 কাপ ময়দা। আপনারা শুধু আটা বা শুধু ময়দা দিয়েই কিন্তু রেসিপিটি বানাতে পারেন। এখন এই আটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। এখানে আপনারা ঘিটা ব্যবহার করতে পারেন বন্ধুরা, আমি এখানে সাদা তেলটা দিয়ে দিয়েছি। প্রথমে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। সেই মশলাটা কিন্তু সবার বাড়িতে থাকে। দিয়ে দেব গোটা জিরে, জোয়ান, কারি পাতা কোচানো আর দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা কোচানো। এবারে আটার মধ্যে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এগুলোকে আটার মধ্যে মিশিয়ে নিতে হবে। এতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে নাস্তা দিয়ে। এবারে বন্ধুরা অল্প অল্প জল দিয়ে প্রতিদিন আমরা রুটি, লুচি, পরাঠা যেভাবে বানাই তার যেরকম ডো লাগাই ঠিক সেই সেমই ডো এখানে বানিয়ে নিতে হবে। কোনো রকম শক্ত বা কোনো রকম নরম ডো তৈরি করলে হবে না বন্ধুরা। একদম রেগুলার যেরকম আমরা রুটি খাই সেই রকম ডো এখানে বানিয়ে নিতে হবে। আর দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে আর ডোটা ঠিক এই রকম তৈরি হবে। এবার ডো থেকে কিছু আমি রুটি যেরকম প্রতিদিন বানাই ছোট ছোট লেচি আমি করে নিচ্ছি। আপনারা সাইজটা বড় ছোট করে নিতে পারেন। এবার একটা দেখুন
বেলনি নিয়ে নিয়েছি, কিন্তু এখানে বেলুনটা আমি ব্যবহার করব না। আর দেখুন একটা লেচি নিয়ে বাটি শেপে করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে যে স্টাফিংটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, স্টাফিংটা ঠান্ডা হলেই তারপরে কিন্তু আটার মধ্যে ভরতে হবে। আর স্টাফিংটা কিন্তু আমার প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবারে এটাকে দেখুন ঠিক যতটা পেরেছি ততটাই আমি এই আটার মধ্যে ভরে দিচ্ছি। দেখতে পেলেন বন্ধুরা, প্রায় 2 চামচ মতো আমি ভরে নিলাম। আর মুখটা ঠিক কীভাবে মুড়ে নিয়েছি আপনারা বুঝতে পারছেন। এবারে দেখুন খুব ভালো করে এই রকমভাবে একটু চেপে চেপে আমি এটার গোল সাইজের করে নেব। যেরকম লুচি বা লুচির থেকে একটু বড় সাইজের এটাকে করে নেবেন। কোনো রকম বেলাবেলির ঝামেলাতে যেতে হবে না। যদি মনে হয় হাতে একটু লেগে যাচ্ছে, তাহলে হাতে একটু তেল বুলিয়ে নিয়ে এটাকে একটু বড় করে নেবেন। দেখুন বন্ধুরা আমি কীরকমভাবে এটাকে গোল করে নিচ্ছি। কোনো রকম বেলাবেলির ঝামেলায় যেতে হবে না, খুব সহজে ঝটপট কিন্তু এইগুলো পুর ভরে রেডি করা যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটাও ঠিক এরকমভাবে করে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আর একটা আমি আপনাদেরকে ঠিক এই সেম প্রসেসে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন আছে। প্লিজ একটু সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে সব কটা তৈরি করে নিয়েছি। আর যে কটা বাকি আছে এগুলোকে ভাজতে সে কটা করে নেব। এই সময় কিন্তু আপনারা ভিডিও ছেড়ে চলে যাবেন না। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। কিন্তু ভাজার প্রসেসটাও আপনাদের শিখে নিতে হবে, না হলে কিন্তু একদম ভালো তৈরি হবে না। এখন দেখুন ভাজার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানে কিন্তু খুব বেশি তেল দিইনি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। খুবই অল্প তেল ব্যবহার করেছি। আর তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব। একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার যে কটা প্যানের মধ্যে ধরবে সে কটাই এখানে দিয়ে দেবো। এখানে দেখুন বন্ধুরা 4টে প্যানের মধ্যে ধরবে, আমি 4টেই দিয়ে দিচ্ছি। প্রথমে এক পিঠ হলে আর এক পিঠ আমি উল্টে দেবো। আর খুব বেশি তেল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, আপনারা চাইলে একেবারে ছাঁকা তেলেও ভাজতে পারেন, কিন্তু আমি বলবো এরকম অল্প তেল দিয়ে এরকমভাবে ভেজে নেবেন। আর এইটাকে হাই ফ্লেমে দিয়ে ভাজবেন, লো ফ্লেমে দেওয়ার কোনো প্রয়োজন নেই, বা মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজবেন। তাতে কিন্তু যতটা তেল টানবে তেল আবার ছেড়েও দেবে, খুব বেশি তেল কিন্তু এগুলো টানে না। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর মচমচে হয়েছে। একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দেবো যে এটা খেতে এটা কতটা মজাদার আর মচমচে হয়েছে। ঠিক এই রকমভাবে আপনারাও ঠিক এই রকম লালচে করে ভেজে নেবেন। আর দেখুন বন্ধুরা কতটা মচমচে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রচুর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।